কিছু ব্যবসায়ী আছে হারাম পথে ইনকাম করে, আর কিছু কৃষক আছে তারাও সম্পদ হারাম পথে ইনকাম করে। সেটা কিভাবে? কৃষক যখন চাষাবাদ করে তখন নিজের জমির পাশে যখন একটা আইল থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, তার জমিনের শেষ মুহূর্ত সেইখানে একটা আইল থাকে। ওই আলির ভিতরে সে লাঙ্গলটা যখন চালায় একটু ঘুরায় ধরে, তল দিয়ে মাটি নিয়ে যায়, আরেকজনের জমির দিকে একটু হেলায় দেয়। এভাবে সে হারামভাবে ইনকাম করতে থাকে, ফসল ফলাইতে থাকে, আর তার সম্পদ হারাম হয়ে যায়। ঠিক কিছু ব্যবসায়ী আছে তারাও হারাম পথে ইনকাম করে। তারা হলো ওই সমস্ত ব্যবসায়ী যারা মাপে কম দেয়, এক কোম্পানির মাল বলে আর এক কোম্পানির মাল চালায় দেয়, ওজনে কম দেয়। সুতরাং তাই না, আরো করে তারা নিম্ন মানের মান উন্নত মানের মাল বলে চালায় দেয়। এজন্য নবী বলেন, আত-তুজ্জারু ফুজ্জারুন ইয়াউমাল কিয়ামাহ। অন্য হাদিসে আছে, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা ছাড়া সবাই গুনাহগার অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে। ৪ নম্বর প্রশ্ন, ওয়াফিমা আনফাকা, তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছ? হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছ? গান বাজনা হারাম আমরা সবাই জানি। গানের অনুষ্ঠানে যদি কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে তাহলে সে হারাম পথে তার সম্পদ ব্যয় করলো, আর কিয়ামতে ৪ নম্বর প্রশ্নে সে ধরা খাবে। ৫ নম্বর প্রশ্ন, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করেছিলে সেই অনুযায়ী আমল কতটুক করেছ? আমি জানি সত্য কথা বলতে হবে, মিথ্যা বলতেছি। ৫ নম্বর প্রশ্নে আমি বাধা হয়ে যাব। আমি জানি নামাজ ৫ ওয়াক্ত পড়তে হবে, আমি পড়তেছি না। ৫ নম্বর প্রশ্নে আমি কি হয়ে যাব? ধরা খেয়ে যাব। আমি জানি মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আমি কষ্ট দিই। ৫ নম্বর প্রশ্নে আমি ধরা খাবো। আমি জানি ফিতনা ফাসাদ সৃষ্টি করা হারাম, তারপরেও করি। ৫ নম্বর প্রশ্নে ধরা খাবো। সুতরাং এখন থেকেই চিন্তা করি যে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমার দণ্ডায়মান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের হিসাব নিকাশ সম্পর্কে চিন্তা ভাবনা করে সবাইকে ৫ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যত আমল আমরা করি, ভালো আমল খারাপ আমল, প্রত্যেক আমলের সাক্ষী আছে। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দাঁড় করাবেন তখন আমাদের ভালো আমল এবং খারাপ আমলের ৪টা সাক্ষী দাঁড় হবে। কয়টা? ৪টা সাক্ষী দাঁড় হবে। যদি নেক আমল করি সে ব্যাপারেও সাক্ষী দিবে, যদি বদ আমল করি সে ব্যাপারেও সাক্ষী দিবে। ৪ সাক্ষীর ১ নম্বর সাক্ষী হলো যে জমিনে বসে আমল করব ওই জমিন সাক্ষী দিবে। ২ নম্বর সাক্ষী হলো ফেরেশতাগণ। ৩ নম্বর সাক্ষী হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ। ৪ নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহই তো সব জানেন, সাক্ষীর তো দরকার নেই। আল্লাহ পাক কিয়ামতের ব্যাপারে চিন্তা ভাবনা এবং কিয়ামত যে গুরুত্বপূর্ণ এ ব্যাপারে বোঝানোর জন্য
আল্লাহ এই ব্যবস্থা নিয়েছেন। নিজের ব্যাপারেও কোরআনের ভিতর উল্লেখ করেছেন, আমিও সাক্ষী হয়ে যাব। এক নম্বর সাক্ষী, জমিন সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু প্রকাশ করে দিবে। সূরা জিলজালের শুরু থেকে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন খুব প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তখন তার ভিতরে যা কিছু আছে সব সে বের করে দিবে। সে যা বহন করতেছিল সব কিছু প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষে বলবে জমিনের কি হলো, সে কেন এভাবে কাঁপতেছে। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার ভিতরে যার কিছু আছে সব কিছুর সংবাদ দিয়ে দিবে। এই আয়াত পাঠ করার পরে নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, আতাদরুনা মা আখবারুহা, জমিন কি ব্যাপারে সংবাদ দিবে, কি কি সংবাদ দিবে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী বললেন, জমিনের উপরে দাঁড়াইয়া মানুষ কোন সময়, কোন তারিখে, কোন সালে, কোন মিনিটে, সেকেন্ডে গুনাহ করছে, ওয়াকাযা ওয়াকাযা, এই গুনাহ করছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জমিন তা বলে দিবে। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। মানুষ কি তার প্রভুর ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে? আসমানওয়ালার ব্যাপারে কি নিশ্চিত হয়ে গেছে? সে কি জমিন তোমাদের সহ, সমস্ত মানুষ সহ জমিন কি ধসাই দিবে না? জমিন কি তত্তর করে কাঁপবে না? জমিনের উপর বসে গুনাহ করো, আল্লাহ পাক জমিন সহ ধসাই দিবে। এই ভয় তুমি অন্তরে রাখো। সুতরাং কিয়ামতের হিসাবের ব্যাপারে চিন্তা ভাবনা করো, যে আমার ব্যাপারে সাক্ষী দাঁড় হবে, আমি ধরা খেয়ে যাব। আপনি যে জমিনের উপর গুনাহ করেন, ওই জমিনে সাক্ষী দিবে। জমিনের উপরে দাঁড়ায় যদি আমি কাউকে গালি দিই, আমার বিপক্ষে সাক্ষী দিবে, বলবে সে গালি দিয়েছে। যদি জমিনের উপর আমি সিজদা করি, তাও বলবে লোকটা আমার উপর সিজদা করেছে। জমিনে দাঁড়ায় যদি কাউকে দান সদকা করে, সে ব্যাপারেও জমিন সংবাদ দিয়ে দিবে। তুমি যা করবা সে ব্যাপারে জমিন সংবাদ দিয়ে দিবে। 2 নম্বর সাক্ষী ফেরেশতাগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতার 10 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়াহলামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত লেখকরা, তোমাদের উপর নিয়োজিত আছে, তোমাদের ভালো আমল, খারাপ আমল, তোমরা যা কিছু সব কিছু তারা জানে। সুতরাং যারা নেক আমল করেছো তারা জান্নাতে থাকবে, যারা বদ আমল করেছো তারা জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের অন্য আয়াতে বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম
ওয়ানাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি ধারণা করে তাদের গোপন বিষয় আমি জানি না। তারা যে কথা মুখের দ্বারা আস্তে আস্তে বলে, তন্ত্র মন্ত্র মতো স্বাভাবিকভাবে মুখ নাড়ায়, সে ব্যাপারেও আমি জানি। হ্যাঁ, তারা যা করে এ ব্যাপারে আমার লেখকরা লিখে রাখে, বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। এক নম্বর সাক্ষী জমিন, দুই নাম্বার সাক্ষী ফেরেশতাগণ, তিন নাম্বার সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ। আমি আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কি করেছি? আমার জুবান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দেওয়া হবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে যা যা করেছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খাওয়ার পূর্বে কিয়ামতে আমার সাক্ষীগুলো আমার বিপক্ষে হয়ে যাবে, বিপক্ষে সাক্ষী দিবে। এই ভয় করে যদি আমরা এখন থেকে চিন্তা ভাবনা করতে পারি, যদি আমরা কিয়ামতের ব্যাপারে, হিসাব নিকাশের ব্যাপারে যদি ভয় রাখি, তাহলে অবশ্যই আমরা দুনিয়ার থেকে নেক আমল করে জান্নাতি হতে পারবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন গুনাহগারদেরকে জাহান্নামের কাছে নেওয়া হবে, তখন তাদের কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের ত্বক চামড়াগুলো সাক্ষী দিবে। তখন গুনাহগাররা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, চামড়াকে বলবে তুমিও সাক্ষী দিচ্ছ। তখন বলবে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি আমাকে কথা বলার শক্তি দান করেছেন, তার হুকুমেই আমি আজ তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। আমার হাতের চামড়াগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমি যা করেছি সব থাকবে। সুতরাং হুঁশিয়ার হয়ে যাই। হুঁশিয়ার যদি না হই, আমার জিন্দেগি তো এভাবে চলতে থাকবে, একসময় তাওবা ছাড়াই মারা যাব। আমি তো সাক্ষীর ব্যাপারে তাম্বি সতর্কতা অবলম্বন করতে পারবো না, আর আমি প্রশ্নের উত্তরও দিতে পারবো না। সুতরাং কিয়ামতে ধরা খেয়ে যাব। শেষ 4 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিজেই সাক্ষী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ফজর আয়াত নম্বর 14, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার প্রভু তোমার আমলের ব্যাপারে সতর্ক আছেন,
কুদরতি নজরের মাধ্যমে দেখতেছেন। সুতরাং আমরা আমাদের আমলের ব্যাপারে চিন্তা ভাবনা করব যে প্রত্যেকটি আমলের ব্যাপারে আমার কিয়ামতে হিসাব দিতে হবে। কিয়ামতের হিসাব যদি সহজ হয় তাহলে সফল, যদি কঠিন হয় তাহলে বিফল। নবী বলেন, যদি কারো পরিপূর্ণ হিসাব নেওয়া হয় তার ধ্বংস অনিবার্য। আমি তো দুনিয়াতে আসছি, আমার উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহকে খুশি করব, আল্লাহকে খুশি করে আমার জীবন সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক গড়াবো। আর কিয়ামতে হিসাব দেব, আমার হিসাব আল্লাহ দয়া করে সহজ করে দিবেন, আর আমি জান্নাতে চলে যাব। যত কিছু বলা হয়, যত আমলের কথা বলি, প্রত্যেকটি আমলে প্রত্যেকটি আমলে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমলগুলো করলে নিজে তো শুধরাইতে পারবো, আর গুনাহগুলো নেক আমলের মাধ্যমে মাফ হইতে থাকবে। আর এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিয়ামতের হিসাবটা সহজ করে দিবে। আমাদের কাজকর্ম দেখলে মনে হয় যে আমি মুসলমান, কোরআন আছে, হাদিস আছে,